আমার নাম ওমর ফারুক। আমার বাড়ি এই গ্রামেই, বেড়বাড়ি গ্রাম, যে গ্রামে কবি পাগলা কানার মাজার আছে সেই গ্রামে আমার বাড়ি। পুকুরটার বয়স সম্ভবত মনে হয় 30 বছর হবে। পুকুরটার জায়গা হচ্ছে আমাদের গ্রামের অধিকাংশ লোকেরই আছে, কেউ 1 শতক, 5 শতক, 10 শতক, 1-1 বিঘে এরকম। এখানে পরপর কিন্তু 5টা পুকুর আছে, 1টা 2টা 3টা 4টা 5টা পুকুর আছে এইখানে। একটা পুকুরই বড়। পুকুরটা কাটে সম্ভবত মনে হয় সৃজনীর, এটা হচ্ছে কন্ট্রাক্ট নিয়ে কাটে, আজ থেকে 30 বছর আগের কথা। মোটামুটি এই জায়গায় মানুষ আসে, অনেক সময় পর্যটক হিসেবেই আসে। এটা পর্যটক কেন্দ্র বলা যায়। মানে ঈদ বা কোনো বিশেষ কোনো দিনই এখানে কিন্তু লোকজন, অধিকাংশ লোকজন এখানে আসে, বেড়াতে আসে, দেখতে আসে, মাছ দেখতে আসে। এখানে প্রচুর মাছ আছে কিন্তু এই পুকুরে, প্রচুর মাছ। এই পুকুরটা হচ্ছে গিয়ে আমাদের গ্রামের লোক লিজ দিয়েছে একজনকে, এবং সে টাকাটা হচ্ছে গিয়ে 25 লক্ষ টাকায়, বছরে 25 লক্ষ টাকা আসে এখান থেকে এই গ্রামের লোকের। মোটামুটি সব মিলিয়ে আমাদের গ্রামের অনেক আর্থিক সচ্ছলতাও আসে এই পুকুরের টাকা দিয়ে। অধিকাংশ গরিব লোক আছে, তাদের এই জমিটা চাষই হইতো না, জমিটা এমনি পড়ে থাকতো। তারপরেও সেটা হচ্ছে গিয়ে এখন মোটামুটি এমনি বিনা খরচে টাকা আসে। এটা একটা লাভবান না, কঠিন লাভবান। মোটামুটি সব মিলিয়ে ভালো। তারপরেও পুকুরি, এখানে পুকুরির গার্ড আছে, 5 জন গার্ড আছে, এই পুকুর পাহারা দেয়। তারা এই পুকুর দেখাশোনা করে রাত দিন 24 ঘন্টা। এখানে ঘর আছে, বান্দা, তারা থাকে। আর আমি আসছি হলো গিয়ে গরু নিয়ে এই মাঠে, বুঝতে পেরেছ? আমাদেরই পুকুর, মানে জায়গাটা তো আমাদেরই, কিন্তু টাকায় লিজ দেয়া, যার কারণে আমাদের আর এখন নেই। আমরা পাই টাকা, তাছাড়া তো আর পুকুর আমরা পাইনি, মাছও পাইনি। হয়তো চালি কিনে নিতে হয়, অল্প দামে কিনে নেওয়া যায় মাছ। যখন হয়তো মাছ মারে তখন হয়তো অল্প দামে আমরা মাছ কিনতে পাই। এই সব মিলিয়ে মোটামুটি ভালো। 3 মাস পর পর মাছ মারে, মানে 3 মাস মাছ ছাড়ার পরে, খাদ্য দিয়ে মাছ বড় হওয়ার পরে 3 মাস পরে আবার ওই মাছটা উঠিয়ে দেয়। এই যে এই পুকুরের মাছ উঠিয়ে দিয়েছে, দিয়ে এই পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে দিয়েছে, মানে শোধন করার জন্যে। যদি কোনো সাপ পোকামাকড় থাকে সেগুলো মাইরে দেওয়া হয়, মাইরে দিয়ে তারপরে আবার চাষ করবে। এবার চুন দেবে, চুন দিয়ে শোধন হয়ে যাবে, তারপরে মাছ ছাড়বে। এখানে রুই, কাতল, মৃগেল, পাঙাশ, এখন সম্ভবত মনে হয় পাঙাশ মাছ দিয়েছে, রুই মাছ দিয়েছে, কাতল মাছ দিয়েছে, আর সিলভার কাপ। সব ধরনের মাছই চাষ হয়। তারপরে তেলাপিয়ার চাষ হয়, পাঙাশের চাষ হয়, বিভিন্ন জাতের মাছ চাষ হয় এখানে। শুধু এলাকাতে না, বিভিন্ন হাটে এখান থেকে মাছ তো অনেক টাকার মাছ বিক্রি হয়, কোটি কোটি টাকার মাছ বিক্রি হয়। মানে 1-1 লক্ষ না, কোটি কোটি টাকার মাছ বিক্রি হয়। যখন মাছ মারা শুরু করে 1 মাস ধরে, পুরো 1 মাস ধরে শুধু মাছ মারতেই থাকে। এবং বড় বড় মাছ, মাছের ওজন এক একটা 5 কেজি, 6 কেজি, 7 কেজি এরকম হয়। অনেক বড় বড় মাছ এখানে হয়। পাকা রাস্তার থেকে কিন্তু রাস্তা তৈরি করা, এটা নিজেদের জমি দিয়ে, আমাদের গ্রামের লোকেরই জমি দিয়ে রাস্তাটা তৈরি করা, এই পুকুরের স্বার্থে। মানে যেহেতু পুকুরটা আমাদের, যার কারণে ওই রাস্তাটা তৈরি করতে হয়েছে আমাদেরই। ইচ্ছাকৃতভাবে কেউ বেড়াতে আসে, ইচ্ছাকৃতভাবে এসে আনন্দ ফুর্তি এই দেখাশোনা করে, হয়তো নৌকায় উঠলো, নৌকায় একটু ভ্রমণ করলো, করে টেরে চলে যায়। আমাদের কোনো অসুবিধা নেই। কিসের অসুবিধা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসতে পারে, আমাদেরই তো ভালো। সবাই এখানে আসবে, আমরা সবার সঙ্গে দেখা করব, দেখবো, এটা তো ভালো লাগবে না? এখন উচ্ছৃঙ্খলা পানা করলে সেটা হলো আলাদা বিষয়। তবে সেরকম কোনো কিছু আমরা দেখি না। যারা আসে তারা ওই অনেকেই নৌকায় ওঠে, মেয়ে ছেলে আসে, ফ্যামিলি নিয়ে আসে, অনেকে এসে নৌকায় ওঠে, নৌকায় উঠে ভ্রমণ করে। নৌকায় 100 বিঘা জলকারি, ওইটাই হলো 100 বিঘা ওই পুকুরটা।